পর্দার ভিতরে ঢুকে গেলাম, সুবহানাল্লাহ। পর্দার মধ্যে ঢুকে গেল ফাতেমা। গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকে মাথা রেখে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনারা বলেন তো, দোয়া কবুল খুশি না কান্না? এজন্য এখন খুশি না কান্না? আলী মুচকে মুচকে হাসার বলে, পাগলি কি করে, দোয়া কবুল হয়েছে, তুমি কান্দো কেন? দোয়া কবুলের আনন্দে একটু হাসি দাও। আল্লাহ তোমার একজন বান্দা হাফেজ সাইদুল ইসলাম 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া কবুল হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করেছে? বলে, আমার 1 নম্বর দোয়া হলো আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছে। আলী বলতেছে, আরো পাগলি কেরে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে তাকে তো আল্লাহ পর্দার মধ্যেই মৃত্যু দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে, আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। সারা জীবন নামাজ পড়ে নাই আর মরার সময় কলমা পড়ে মুসলমান হয়ে মরবার চায়, ওটা কখনোই সম্ভব না। মুসলমানের উপরে যে থাকবে না, মুসলমান হয়ে সে মরতে পারবে? কথা কান পারবে? পারবে না। এই জন্যে অধিকাংশ মানুষ কিন্তু আমাদের বাংলাদেশের মারা যাচ্ছে বেঈমান হয়ে। হয়তো বলবেন, হুজুর আমরা বুঝবো কেমনি? ইমাম গাজ্জালি বলেছেন, কেউ মারা যাওয়ার পরে তোমরা তার লাশটা দেখো, লাশটা দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। জীবিত অবস্থায় লোকটা তেমন সুন্দর ছিল না, কিন্তু মরার পরে তার চেহারা খুব সুন্দর, বুঝবা লোকটা ঈমান নিয়ে মারা গেছে। সুবহানাল্লাহ খান। জীবিত অবস্থায় লোকটা শাকিব খানের মতন সুন্দর ছিল, কিন্তু মরার পরে ডিপজলের মতন দেখা যায়। জোরে কান কার মতন? বোঝানোর জন্য বলতে, ছেলেবেলে খুব ভালো বুঝতেছে। জীবিত অবস্থায় খুব সুন্দর ছিল, কিন্তু মরার পরে চেহারা সুন্দর, বুঝতে হবে লোকটা বেঈমান হয়ে মারা গেছে। জোরে কোন কি হইয়া? আচ্ছা, এগুলো কি আপনার পড়বেন না? এগুলো কি দানের স্লিপ? এই এগুলো ফতুয়ার স্লিপ কার? এইটিরা ও আজর লাইনও তুলে পারলাম না দিনের মাহফিল। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি মা বোনদের জন্য বলতেছি, পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর কি? পর্দা। পর্দা, সেই পর্দার উপরে কথা বলতেছি। এই মহিলা মাদ্রাসা কি জন্য করা হয়েছে? শুধু এই পর্দাকে খেয়াল করে করা হয়েছে। জোরে করার কথা ঠিক কিনা? কারণ মেয়েরা যদি কোরআনের তালিম পায়, আর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা বলে, স্বামী গো, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। এই মৃত্যুটা কখন হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার বলেন তো, আলী ঠিক কইছে না ভুল কইছে? 5টা খবর শুধুমাত্র কে জানে? জোরে কান, কে জানে? তার মধ্যে একটা হলো আমরা কখন মারা যাব, এইটা কে জানে? আল্লাহ জানে। আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঠাস করে ঘরের মাজায় পড়ে গেছে। ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে মুচকি মুচকি হাসে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে, আর মৃত্যুর খবর শুনে হযরত আলী কাঁদতেছে। আপনার বলেন তো, কে কাঁদবে? যার মৃত্যু হবে সেই কাঁদবে, আর সে হাসতেছে। কি জন্য হাসতেছে? কারণ যারা প্রকৃত মুসলমান, তাদের দুনিয়াতে বাঁচার চাইতে মুসলমান হয়ে মরা কোটি কোটি গুণ ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? খামাখা বেঈমান হয়ে বাঁচা লাভ কি রে? বেঈমান হয়ে বাঁচা কোনো লাভ আছে? ইমানের সাথে মরে যাওয়া কোটি কোটি গুণ ভালো। কারণ মুসলমান যখন মরবে, মুসলমানের দেহ কবরে যাবে, কিন্তু মুসলমানের পাখিটা কবরে যাবে না। এই পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনভাবে ছেড়ে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। ইচ্ছা মতো গাছের ডালত বসবি আর ফল খাবি। এখন যেরকম বন্দি আছে ময়না পাখি, ধরে কোন কি পাখি? কাউয়া খালি ঘুরতেছে, কাউয়া খালি ঘরে আর কারকে ময়না।
তুই বন্দি করে ময়না। ময়না কয় তোর কথা কেউ বোঝে না, এই কারণে তোকে বন্দি করে না, কিন্তু আমি হক কথা বলি, আমার কথা বোঝে, এই কারণে আমি বন্দি খাঁচাই। আজকে বাংলাদেশে হক কথা বলার অপরাধে অনেক ময়নাকে খাঁচাই বন্দি করে রাখা হয়েছে। তার মধ্যে তরুণ প্রজন্মের আইডল আমির হামজা আছে না নাই? আপনারা আমির হামজা তো চিনেন, ওর জন্ম থেকে এই পর্যন্ত খোঁজলে দেখেন তো ওই কোনোদিন চুরি করছে, সন্ত্রাসী করছে, কোনো বের ছেলের অন্যা টানিছে না। ওর একটাই অপরাধ, হক কথা কয়, ময়না ফাঁকির মতন হক কথা কয়। কয় নম্বর পাড়া, কয় নম্বর সুরায়, কত নম্বর লাইন, একে লাইন টানে টানা ওয়াজ করে বাতিল কয়দের টানাচ্ছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এরপরে আসবে তাওয়াসসাবিল হক, এরপরে আসবে তাওয়াসসাবিস সবর। সূরা আসরের 4টা বিষয়, জোরে বলেন কয়টা? এখন আলোচনা 2 নম্বর চলতেছে, ঘড়িতে খুব একটা বাজে নাই, কেবল 4:15 বাজতেছে। যদি 5টা পর্যন্ত আপত্তি আছে? ওটা বসা করতেছেন, ওটা বসা। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে, এই দুনিয়াতে মানুষ যাওয়ার জন্য এসেছে, থাকার জন্য কেউ আসে নাই। এই দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্য না যাওয়ার জন্যে? এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলেন, এই ছেলেরা তোমরা বলো, আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এর নাম হল রিটার্ন টিকিট। রিটার্ন টিকিট 40 দিনের ওমরা প্যাকেজে গেছে কি 20 দিনের ওমরা প্যাকেজে গেছে, যাও আসো, মাঝখানে 20 দিন। ধরে কোন কয়দিন? ওই এখন এই সৌদি আরবত চাকরি করার নিয়তে হেরে গেছে, মানে আসবি না। যখন খবর দেওয়া হলো দূতাবাসে যে 20 দিনের প্যাকেজ আসে, 2 জনের খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা বলেন তো পুলিশ খুঁজবি না? কতক্ষণ খুঁজবি কি খুঁজবি না? তো আমাকে রিটার্ন টিকিটে পুলিশ খুঁজবি না, আমাকে খুঁজবি কে? আজরাইল। তো কোন জায়গা লুকে থাকবেন? কোনো বুদ্ধি নাই, কোনো চেষ্টা করে লাভ নাই, আসলে যাইতে হবে। ফাতেমা বলে, স্বামী গো, আসলে যাইতে হবে, এইটা জানার পর আপনি কেন কাঁদতেছেন? আলী বলে, ফাতেমা, 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয় মাস? 6টা মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমার 2টা সন্তান হাসান আর হোসাইন খালি নানা নানা বলে কাঁদতেছে, তাদের চোখের পানি সাহাবীরা সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, আমার হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, আমার রওজা তোমরা দেখাইয়া দিও না। আমি রওজার মধ্যে আছি, এইটা যদি হাসান হোসেন জানতে পারে, তাহলে একবার যদি রওজার পাশে গিয়া নানা নানা বলে চিৎকার দেয়, তাহলে আমি নবীর ঘুম ভাঙ্গে যাবে। নবীর উম্মত হিসাবে আপনারা কি বিশ্বাস করেন? নবী মরে আছে না ঘুমায় আছে? সবাই এক বাক্যে বলেন, ঘুমায় আছে না মারা গেছে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার মদিনায়। একেবারে সবাই কন না কেন? বিশ্বাস হচ্ছে না? এই যে এখন এই যে ফেতনাবাজেরা, ফেতনাবাজ, তারাবি কয় রাকাত ফেতনা করতেছে না? আপনারা বলেন তো, 20-এর মধ্যে 8 আছে না নাই? কিন্তু 8-এর মধ্যে 20 নাই, তো কোনটা ভালো? তোরা যে 8 মারতেছিস, 8 তো আমাদের 20-এর মধ্যেই রে, আর তোরকে 8-এর মধ্যে 20 বের করতো। আর কোনো জায়গা পারে না, এই তারাবিলে ফেতনা। জোরে কোন কথা ঠিক কিনা? এরকে মধ্যে একজন কইছে নবী নাকি মরিয়া পচে গেছে। আপনারা বলেন কি ইমান আছে? এর কি ইমান আছে? আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ বলেছে, মৃত্যু বলিস না রে, মৃত্যু বলিস না। আমি আল্লাহ বলছি বাল আহিয়া, সে জীবিত। আল্লাহ রাস্তায় জীবন দে শহীদের ব্যাপারে আল্লাহ বলছে জীবিত। তো নবীর ব্যাপারে আল্লাহ কি হয়েছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন থেকে হাসান হোসেন কান্না শুরু করেছে। আজকে রাত্রেবেলা যদি তুমি মারা যাও, তাহলে তোমার হাসান হোসেনকে কে সামাল দিবে? নানা যখন না পায়, তখন সন্তান 2টা মায়ের কাছে এসে দাঁড়ায়। ফাতেমা বলে, বাবা মন খারাপ কেন? বা আজকে সারাদিন খুঁজলাম মা, এখন পর্যন্ত নানার দেখা পাইলাম না। বলো ফাতেমা,
তুমি যদি আজকে রাত্রেবেলায় চলে যাও তাহলে হাসান হোসেন কার কাছে সে দাঁড়াবে? ফাতেমা বলে, স্বামী গো, পর্দাকে এমনভাবে গ্রহণ করেছে আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুমের কাছে হাসান হোসেনের মহব্বত নিয়ে আমি মরতে পারবো না, আমি মরবো আল্লাহ রাসূলের মহব্বতে। ওগো স্বামী, আপনার কাছে আমার বলার কারণ হলো আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাহিদা আপনাকে পুরা করতে হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়াকে আপনার পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না। দুনিয়ার জীবনে আলী ধনী ছিল না গরিব ছিল? কত গরিব ছিল। আলীর জীবনে বললে আশ্চর্য হয়ে যাবেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা তার কাছে নাই। রাতের বেলা গভীর রাত্রে আলী দরজায়, কোথায় ফাতেমা গেল তাকায় দেখে কালো চাদর মাথায় দিয়া মরুভূমির মধ্যে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমার পর্দানিশী বউটা কোথায় যাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলে, বাবা, আমার মা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মেয়ে মায়ের কাছে বলতো বাবা, কিন্তু বাবার জানলা আসার কারণ হলো, ও বাবা মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। যেই মাত্র নবী দরজা খুলে দিয়েছে, ফাতেমা নবীর কাছে গেছে, আল্লাহর নবীর ঘরে, বাবার ঘরে। এমন সময় হযরত আলী জানলার কাছে কান লাগায় আছে, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তুই একলা একলা কেন ঢুকলি? মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হয়তো আলী জানলার কাছ থেকে চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, আমি জানলার কাছে, এটা আল্লাহ নবীর কে বলছে? আলী চমকে ওঠার কারণ হলো, নবী গায়েব জানে না, কিন্তু নবী শুধু নবী না, নবী একজন বাবা। জোরে কোন ঠিক কি না? আর বিয়া দেওয়া মেয়ে গভীর রাত্রে যদি বাবার কাছে আসে, প্রত্যেকটা বাবাই বলবে জামাই কোথায়। এই কারণে আল্লাহ নবী বলেছেন আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দের বলে, বাবা, সারাদিন কাজ কাম করে পুরুষ মানুষ, রাতের বেলা ঘুমায় গেছে। আমি তাকে জাগাবার চেষ্টা করলাম, কিন্তু ভয় করলাম। আপনি বলেছেন স্বামীকে খেদমত করা লাগবে, আর স্বামীকে খেদমত করা মানে ঘুমানোর মধ্যে রাখা, চেতন করা যাবে না। আমার হাসা ঘুম পাড়তেছে, তার বাবা ঘুম পাড়তেছে, ঘুমের মধ্যে রাইকা চোরের মতো একা একা এসে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, কি বলবি? তাড়াতাড়ি বলে যা, বাতি জ্বলান যাবে না। ফাতেমা বলে, বাবা মুখে মুখে বহুদিন বলেছে, কিন্তু কাম হয় নাই, আজকে একটু বাতি জ্বলান গো বাবা। যেই মাত্র রাসূল ঘরে বাতি জ্বলায়, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত এভাবে দেখায়। চাওয়ার হাত হলো এইরকম, বাবা কিছু দেন, কিন্তু চাওয়ার জন্যে না, 2টা হাত এইভাবে দেখায়। আল্লাহ নবী বাতির আলোতে দেখতে পায় হাতের তালু আছে, কিন্তু তালুর মধ্যে চামড়া নাই। 2টা হাত গোস্তের টুকরার মতন লাল দেখতে পেয়ে নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করবার চাইছিল। মদিনার ধনী ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ এমন একটা গরিব আলীর সঙ্গে ঘটকারি করলা। আমার মেয়েটার কষ্ট আমি সইতে পারি না। আল্লাহ গো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, তুমি সন্তানের বাবা না, তুমি বুঝবা না। তুমি আমার নবী করে পাঠাইতা ভালো হতো, কিন্তু বাবা করে কেন পাঠাইলা? বলো তো আল্লাহ, বলো। সন্তানের এমন দৃশ্য দেখলে কোন বাবা সহ্য করবে? গরিবের সঙ্গে বিয়া না দিয়া ধনীর সঙ্গে যদি ফাতেমার বিয়া হতো, তাহলে আমার মেয়েটার এত কষ্ট হইতো না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাকতে বলে, ফাতেমা, তোর বিরুদ্ধে কিছুই বললাম না, তুই কেন মাথায় ঘোমটা দিয়ে বের হলি? ফাতেমা বলে, বাবা, আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। ও বাবা, সেই দিন থেকে আমি জানি আল্লাহর পরে এই দুনিয়াতে আমার কাছে সবচাইতে দামি আমার কলিজার টুকরা স্বামী। আপনি সেই স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আর আমি আপনার কাছে কিছু পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকব, এমন আমি না। এই কথা বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়,
আলী এত জোরে দৌড় মারে, এক দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঘুমের মতো অভিনয় করে। হযরত আলী ফাতেমা ঘরের মধ্যে ঢুকে স্বামীর কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, দরকার হলে দুনিয়াকে জাহান্নাম হিসেবে গ্রহণ করব, কিন্তু আমার কলিজার টুকরা স্বামীকে কারো কাছে আমি ছোট হতে দিব না। গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আর আজকে রাত্রে মারা যাবে, এই গরিব স্বামীর কাছে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামীকে আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমার কবর দিবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখবো গো স্বামী, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই জন্য আমার 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা রাতের বেলায় আপনি দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জন্য লোকজন ডাইকা দোয়া করার কোনো ব্যবস্থা করা লাগবে না। আলী বলতে, তো ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনে লক্ষ মানুষ জানাজায় দোয়া করবে, আর তুমি কেন দোয়া চাইতেছো না? ফাতেমা বলে, কি হবে মানুষের দোয়া দিয়ে? কারণ দুনিয়ার সব মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু এই মানুষের দিকে তাকাবে না, আল্লাহ খালি আপনার দিকে তাকায় থাকবে। আপনি ফাতেমার জন্য কি বলেন? আপনি ফাতেমার জন্য কি বলেন? কারণ দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ফাতেমা কোনোদিন জান্নাতের দিকে যাওয়ার পারবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, স্বামীর একটা ভালো বলার কারণে ফাতেমার 8টা জান্নাত আল্লাহ কবুল করে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, ওরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। দুনিয়ার কোনো মানুষের কান্দামি চলবো না গো স্বামী। আপনি জানেন ফাতেমার ওজন কত? আপনি পারবেন আমাকে একা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার যদি কষ্ট হয় তাহলে আপনি কবর খুঁড়বেন না। আপনার মহব্বতের কেউ কি নাই দুনিয়ায়, তার একটু বলে দিবেন এই ফাতেমার কবরটা যেন গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারি জানলার কাছে বিষাক্ত সব ফুসফুস করে যেমন কান্দে তেমন কান্দতেছে। আবু যর গিফারি বলে, কে রে আমার জানলার কাছে এমন করে কান্দে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালি হযরত আলী পাগলের মতন কান্দতেছে। আবু যর গিফারি গায়ে হাত দেওয়া, আলী ভাই জীবনে বহু যুদ্ধ করেছে আপনার সঙ্গে, কোনো যুদ্ধে আপনাকে পরাজিত আমি হতে দেখি নাই। আজকে জীবনে এমন কোন যুদ্ধ শুরু হলো যে পরাজিত সৈনিকের মতো আমার জানলার কাছে এমন করে কাঁদতেছে? আলী বলে, আবু যর আর দেরি করিস না ভাই, জান্নাতুল বাকির পূর্ব কোণায় যা, একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর বলে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর যদি মরেই তো দিনের বেলা কি কবর খনন করা যাবে না? এ রাতের অন্ধকারে কেন কবর খনন করতে হবে? আলী বলে, আবু যর একজন পরদানিশী দুনিয়া থেকে বিদায় নিবে, একজন পরদানিশী রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা যা দেরি করিস না। আবু যর গিফারি বলে, আলী ভাই সেই পরদানিশী কে গো, তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, কলজা ফেরে যাবে, আমার হাসান হোসেন আজকে রাত্রে আবার মা হারাবে। আবু যর গিফারি বলে, এটা হতে দেওয়া যায় না রে, 2টা বাচ্চার চোখের মনি লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে নানার জন্যে, আমার মা চলে যাবে, এটা হইতে দেওয়া যায় না।
আলী বলতেছে পরের কথা পরে চিন্তা করব, যা কবর খনন কর। ফাতেমা আমার কাছে 3টা জিনিস চাইছে রে, জীবনে কিছুই চাইনি, মরার পরে আমি তার 3টা চাওয়া পুরা করতে চাই। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে গেলেন। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। এখান থেকে বোঝা গেল কবরে যদি জানলা দরজা না থাকে, আপনি মনে করবেন না আপনার কবর অন্ধকার হবে। দুনিয়ার নেক আমল যদি কবর নিয়ে যাইতে পারেন, ওই কবর থাকবে না, কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। এই জন্যই কবিতার গানের মধ্যে বলেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আজকে এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় আপনি যেইটাই দিবেন, যতটুকুই দিবেন, ওইটা আপনার কবরের পাথেও আল্লাহ কবুল করে নিবে। তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন চৌকানা হয়ে আলো পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিলেন। এক সময় বললেন, কবর তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুলে রাতের বেলা কেন? তোর মধ্যে এমন একজন মেয়ে আসবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও তো নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। খবরদার কবর বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মা আসবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না রে। তোর মধ্যে এমন একজন বিবি আসবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় একটা শব্দ আসতেছে। কে বলতেছে, কোত্থেকে আসতেছে? আবু যর গিফারি সেটা বুঝতে পারে নাই, তবে শব্দ তার কানের মধ্যে ঢুকে গেল। আবু যর, এই কবরকে সাবধান না করে বরং কবরবাসীদের সাবধান কর। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে করবেন না ফাতেমাকে লক্ষ্য করে কবরের শব্দ। ফাতেমার জন্য শব্দ না, শব্দ হলো আমরা যারা কবরে যাব সবার জন্য। জোরে কোন ঠিক কি না? কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। 2টা হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না। কোদাল ফাইলা দিয়ে মার হয়ে দৌড় মারছে। পাগল হয়ে আবু যর গিফারি জান্নাতুল বাকি হয়ে গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দেওয়ার নিয়তে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। এই পৃথিবীতে একজন মাত্র নারী, যেই নারীর অঙ্গ প্রত্যঙ্গ নারীরাও পর্যন্ত দেখতে পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজে নিজে কাফনের কাপড় পরেছে, নিজে কাফনের কাপড় পরে আলী তাকায় দেখে শুধুমাত্র এই মুখের চেহারা, আর 2টা হাত বের করে রাখছে। মুখের চেহারা বের করার কারণ হলো হাসান হোসাইন, আর 2টা হাত বের করার কারণ হলো হাসান হোসাইন। ডান পাশে হাসানকে থাবড়ায় থাবড়ায় ঘুমায় দিছে, বাম পাশে হোসানকে ঘুমায় দিছে। কারণ এই 2টা সন্তান যদি চেতন থাকে তাহলে কি হবে? বাপকে মারে কবর দিতে বাধা দেবে, কান্নাকাটি করবে, আশেপাশের মানুষেরা জানতে পারবে। এই জন্য ফাতেমা সতর্ক হয়ে মাঝখানে শুয়ে 2টা সন্তানকে ঘুমায় দিছে। আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে তার 2টা কলিজার টুকরা 2 দিকে ঘুম পাড়তেছে, আর মাঝখানের মা চিরদিনের মতন বিদায় নিয়েছে। রাতের মধ্যেই দাফন করতে হবে। এই কারণে মুখটা ঢাইকা দিয়া 2টা হাত কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিয়া হযরত আলী ফাতেমাকে কান্দে নিছে। তাকায় থেকে দরজা থেকে
হাসান হোসাইন দুই ভাই ঘুম পাড়তেছে। আবুজার সরে যা, আবুজার কবর ছেড়ে সরে যা। আল্লাহ তাআলা আবুজার গিফারিকে আগে সরায় নিছে। হযরত আলী কবরে মাটি দেওয়ার পর বলতেছে, কবর রে, ফাতেমাকে গোপনে দাফন করে বাড়িতে যাব। আমার হাসান হোসেন চেতন পাবে, চেতন পাওয়ার পরে মাঝখানে যখন মাকে দেখতে না পাবে, ফাতেমা রে তুমি কবরে গেলে কিন্তু আমার কত বড় বিপদের মধ্যে ফেলে দিলে। তোমার দুইটা সন্তান দুই হাত ধরে যদি বলে, বাবা যেই মা আমাদের ঘুমায় দিল সেই মা এখন কোন জায়গায়? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, অবশ্যই বলবে মা কোন জায়গায় কবর। আমি যদি হাসান হোসেনকে কবর দেখতে নিয়ে আসি, ওরা মায়ের কবরের কাছে কান্নাকাটি করবে, মদিনার মানুষ সব জানতে পারবে। তাহলে গোপনে রাতের বেলা ফাতেমারে কবর দিয়ে আমার লাভটা কি? এই বলে যেই মাত্র তাকাইছে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই যে ফাতেমারে কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায়? এই যে আমি নিজেই কবর দিলাম, এই মাত্র সেই কবর কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশিরে, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। যদি ফাতেমার সিগনেচারে জান্নাতে যাওয়ার চান, তাহলে পর্দা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি নামাজ কম পড়েন অসুবিধা নাই, রোজা কম করেন অসুবিধা নাই, কিন্তু 24 ঘন্টা আপনাকে পর্দার মধ্যে থাকতে হবে। পর্দার মধ্যে নারী থেকে অল্প আমল করলেও আল্লাহ তারে 1 নম্বর জান্নাত দিয়ে দিবে। মা ফাতেমা থেকে বর্ণিত হাদিস একটাও বার করতে পারবেন না। রাসূলের মেয়ে, অথচ তার কাছ থেকে হাদিস একটাও পাবেন না। আর অসংখ্য হাদিস মা আয়েশা বর্ণনা করছে। ধরে কোন ঠিক কি না? মা আয়েশা কি জান্নাতে নারীদের নেত্রী? জান্নাতে, এটা ঠিক আছে। খাদিজা জান্নাতে, ঠিক আছে। কিন্তু ফাতেমা হলো সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ। জান্নাতের নারীদের নেত্রী হবে, একটাই আমল তার, সে আমলের নাম হলো পর্দা। ধরে কোন সুবহানাল্লাহ। আমার নারীদের জন্য, মায়েদের জন্য বললাম, মা ও আমল সালেহা, নেক আমল হচ্ছে পর্দা। নারীদের পর্দার, পুরুষের জন্য হলো নামাজ। জোরে কোন পুরুষের জন্য নাম কি? পুরুষের হলো নামাজ আর নারীদের হলো পর্দা। এখন সূরা 3 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিল হক। অতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। এখনো সময় আছে তো? সমস্যা আছে? হ্যাঁ, আর 5টা বাজতে 20 মিনিট সময় আছে। না, এই 2টা পয়েন্ট আমি 20 মিনিটের মধ্যে শেষ করব। আমি এইরকম দোষ নেব না যে আগামীকাল ফতোয়া মারবে যে চারিদিকে নামাজ হলো আর হুজুর ওয়াজ করে গেল। নামাজ আগে না ওয়াজ আগে, এই ফতোয়ার মধ্যে আমি পড়বো না। আগে নামাজ, তারপর ওয়াজ, ঠিক না? এরই মধ্যে আমি কমপ্লিট করবো। ভাইজান একটু মনোযোগ দিয়ে আপনারা যারা আসছেন কষ্ট করে একটু শোনেন। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ কী করতেছে? খাওয়া দাওয়া করতেছে। এমন সময় এক পাগল সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে। হাসার কারণ হলো পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। কিন্তু একটা মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, একজন। কেন যে কইল মানুষ নাই, মানুষ নাই, তাহলে আমি কি? কথাটা ধরিছে। কথা ধরা লাগবে। আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো ধরার দরকার আছে না নাই? না পিছলা দিবেন। আমাদের বগুড়ার কথা হলো স্লিপ কাটা। এই কানের ধার দিয়ে শোঁ করে চলে যাক, ভিতরে ঢুকাবো না। সবাই হাসতেছে আর সমানে খাচ্ছে। আর ওই একজন মানুষ খাওয়া বন্ধ করে পাগলার কাছে গেছে, যা বলতেছে, কেন ভাই তুই যে বললি মানুষ নাই, মানুষ নাই, তো তাহলে এরা কি? এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এরা কি? বলে তুই কয়ে দেখ, আমি যে কথাটা বলছি কথাটা তুই কহ যে মানুষ নাই, মানুষ নাই, দেখ পিটনের অভাব হবি না। আমি পাগল বলে আমার কথা কেউ ধরে নাই, তুই ধরছিস বলে চলে উঠে আসছিস। দেখবার চাস না শুনবার চাস? বলতেছে ভাই আমি একটু দেখবার চাই, সারা জীবন শোনা গেলাম, আজকে একটু দেখবার চাই। জোরে কোন কি করবার চাই? তাহলে চল একটু দেখাই। একটু দূরে গেছে পাগল, আমার দিকে খেয়াল করেন। অথবা সওয়াবিল হকের ওপর কথা চলতেছে।
এভাবে হাত আলগা করছে, তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তে। ভাই কি দেখলাম রে, হাজার হাজার মানুষের মধ্যে 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তে। তখন এরকম আঙ্গুল তুলে বলতে, চুপ, যা দেখছিস দেখছিস বলিস না। সবাই বলেন, দেশে আইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। দেশে আইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, ভেড়া সাটে বাঘের গাল। ভেড়া বুঝতে চান আর বাঘ বুঝতে চান? বাংলার মুসলমান হলো বাঘের জাত, আর ভারতেরা হলো ভেড়া। ধরে কন কি? ভেড়া। এই ভেড়া আসাই এমনভাবে গাল চাটিছে, বাঘ খালি ভেড়া আসা গাল চাটতেছে, বাঘ ঘুম পাড়তেছে, বাঘও ঘুমা দিছে। এই মুসলমান হলো বাঘের জাত। জোরে কন কিসের জাত? এমনভাবে ভেড়া বানা দিছে ভারত। বাংলার মুসলমানকে ভেড়া বানানোর 1 নম্বর কর্মসূচি হলো নারীদেরকে তাদের দখলে নেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন, আপনার বাড়িতে যদি ডিশের লাইন থাকে, আজকে যে একটু ট্রাই করবেন, বউ আপনার দখলে আছে না ভারতের দখলে গেছে, এটা একটু ট্রাই করবেন। আজকের দিনে একটু ট্রাই করে দেখবেন যে আপনার বউ হয়তো টিভি দেখতেছে, আপনি ওই সময় রিমোট কন্ট্রোল নিয়ে আপনি খালি ATN বাংলা দিবেন, বউ তখন কি কয়। বউ যদি বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, তখন বুঝবেন বউ আপনার কথা মতে আপনার দখলে আসা। আর বউ যদি কয় দেখো না, দেখো না, এই ATN বাংলা দেখো না, তুই কি দেখবি? আমি স্টার জলসা দেখবো, আমি জি বাংলা দেখবো, তখন আপনি বিশ্বাস করবেন আপনার বউ ভারতের দখলে গেছে। আপনাদের ছেলে পেলেকে আপনারা ছিলেন 9টার আগে ওঠে না, 9টার আগে ওঠে না, 10টার সময় যখন ডাক দেন, আব্দুল্লাহ, ছেলের নাম ভালো রাখছেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনার দিকে তাকাছে, তাকে দেখবেন চোখ লাল। কে রে, ফজরের আজান দিলে আর সালাতো কারণ শোনার পরে উঠবে আপনার ছেলে, সে 10টার সময় তার চোখ হলো লাল, তাহলে বুঝবেন ওই ফেন্সিডিল খাসে। কি খাসে? ফেন্সিডিল খাসে, ইয়াবা খাসে, বাবা খাসে। ওই বাবা খেয়ে আর চোখ লাল করছে। আজকে আমাদের যুবকগুলোকে ভারত প্রায় যুবককে নষ্ট করেছে। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? আজকে ভারতের একটা নায়ক বারে শাহরুখ খান, তার একটা কি বার আছে পাঠান, সোলপল রাস্তাতে হাঁটার মাজা কাট করে ইঙ্কে করে, কি রে পাঠানের গান, কোন দেশের পাঠান? এই ভারতের পাঠান। যুবকেরা শেষ। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। তারপর আমার ভাই বলতেছে এই মোবাইলের মাধ্যমে তো সব কিছু আমার যুবকেরা নষ্ট হয়ে গেছে। আমার মা বোনের যারা আছেন, যুবক যারা আছে, যুবতী যারা আছে, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে অনেক বিপদ আপদ মুসিবত আপনার সামনে এসে হাজির হবে। এ কথা আল্লাহ বলেছে। জোরে কোন কে বলেছেন? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এখন কি করবেন? যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হবে, একটা কথা নাই, মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানালেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ওই মায়ের তলে সন্তানের কি, মায়ের পায়ের তলে সন্তানের কি? সেই মা হওয়া সহজ না। আপনি একটা সন্তানের মুখে মা ডাক শুনবেন, এর জন্য আপনাকে কষ্ট সহ্য করা লাগবে। লাগবে কি লাগবে না? প্রথম মা হচ্ছে এই নাভি থেকে। আমার বইয়ের কাছে আমি শুনছি, না শুনলে তো রস করা যাবি না, কে তোমাকে প্রসব বেদনা কোন জায়গা শুরু হয়? তাই প্রথম নাভির থেকে আমি কোন দিকে যাই? নিচের দিকে যাবি খা। এই বেদনা এর থেকে কলজার মধ্যে আসে, এই যে কলজাতে। তখন মা কি কয়? মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেব, এই জীবন আর রাখবো না রে। তখন দাদি নানি দৌড়ে আসে, দাদি নানি দৌড়ে আসে, ধাক্কায় ঘরের মতো পাগলি হয়েছ, এই তুই পাগলি হয়েছিস,
জোর করে শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দেখি ধৈর্য ধর, মা হবি তো ধৈর্য ধরবি না, দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে, ই করতে ধৈর্য ধর। এত সোজা মা হওয়া। এমন ভাবে ধৈর্য ধারণ করেছে, আর চিল্লি করে না, দাঁতের উপর দাঁত দেয়, ই করতেছে। ঘড়িক্ষণ পর একটা শব্দ শুনতে পায়, কিন্তু শব্দ তো মায়ের কানে যায়নি, মা তার আগে বেহুশ। এত প্রসব যন্ত্রণা, মা বেহুশ হয়ে গেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সন্তানকে গোসল করায় মা কিন্তু বেহুশ হয়ে আছে। এত প্রসবের যন্ত্রণা, রক্ত গল গল করে চলে যাচ্ছে। যার নাম হলো নেফাস, 40 দিন পর্যন্ত মায়ের রক্ত ঝরে। মা বেহুশ হয়ে আছে, সন্তানকে গোসল করায়া এবার দাদি নানি মায়ের বুকের ওপরে রাখে। সন্তানের দেহের পরশে মা আল্লাহর হুকুমে হুঁশ ফিরা পায়। মা তখন একটা হাত দিয়া সন্তানকে বুকের মধ্যে চাইপা ধরে, জিব্বা লম্বা করে সন্তানের মুখে চুমা খায়। দাদি রানী চিৎকার করে বলে, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যে বিষ খাবার চাইলি, এরই জন্যই তুই মৃত্যু কামনা করলি। তারে চুমা খাস না রে, আমাদের দে, আমরা লাথি মারা ফেলা দেই। মা তখন বলে, দাদি বুকের উপরে যখন আইছে ময়না পাখি, আমার কলিজার টুকরা, আমি এত কষ্ট পাইছি আমার একটা মনে নাই। আজকে বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করতে গিয়ে জেল খাটতেছ, রিমান্ডে আসো, নানা রকম নির্যাতনের মধ্যে দিন কাটে, চোর ডাকাত ছিনা টান করা ঘুরতেছে, আর তুমি একজন কোরআনের আন্দোলনের কর্মী হয়ে আজকে তোমাকে কোথায় ঘুমাতে হয় তুমি জানো না? এটা প্রসব বেদনার মতন বেদনা চলতেছে। এই বেদনা বেশি দিন থাকবে না রে। একদিন বাংলার জমিনে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, কলেমার পতাকা পথ পথ করে উড়বে। সেই দিন কোরআন বিজয় হওয়ার কারণে বাংলার সব মুসলমান অতীতের প্রসব বেদনার মতন কষ্ট ভুলে যাবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আজকে মহিলা মাদ্রাসা এখানেও হচ্ছে একটা বিজয়ের আন্দোলন। যেরকম ঠিক কিনা? মাদ্রাসার বয়স কত? এই মাদ্রাসার বয়স 1 বছরও হয়নি। এই জন্যই তো আপনাদের কাছে প্রসব বেদনার মতো মনে হচ্ছে। 2-4 বছর পরে দেখবেন এখান থেকে যে মেয়েরা মারাবে, এই মেয়েরা কোরআনের হাফেজা হবে, এই মেয়েরা আলেমা হবে, এই মেয়েরা প্রত্যেক মেয়েদের কাছে কোরআনের তালিম পৌঁছায় দিবে। যেরকম কথা ঠিক কিনা? সেই মাদ্রাসার জন্য ভাইজান ইট বালি সিমেন্ট যদি কেউ পারেন ভাই, বারবার আমাকে বলতেছে হুজুর একটু বলেন, দিবেন আপনি 1000? আপনি জুলুম হচ্ছে না তো আবার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। প্রথম দিছে 5000, আবার তার বিবি দিছে 1000, মায়ের নামে 1000, আবার 1000 ইট দিবে আজকের সভাপতি। আল্লাহ সব দান জান্নাতের বিনিময়ে কবুল করো। জোরে কোন আমিন। এলা স্লিপ এখন কল দিতে হয় আজিজ শেখ, বহু স্লিপ। 5000 টাকা দিবে আব্দুল আজিজ শেখ। আব্দুল আজিজ শেখ 5000 টাকা দান করবে। আব্দুল আজিজ শেখের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এটাই 5000। মহিলা সোহাগের দাদি রঘুনাথ